আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, জানিয়ে দিব মুক্তিযুদ্ধ বিষয়ক গুরুত্বপূর্ণ খবর রয়েছে। 90,000 ভুয়া মুক্তিযোদ্ধা ভাতা নিচ্ছে 2400 কোটি টাকা। বিস্তারিত জানিয়ে দিব সুপ্রিয় বন্ধুরা। তার আগে অবশ্যই আপনারা আমাদের ITTV নিউজ বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন। বেল বাটনে ক্লিক করার ফলে সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। শুরুতেই জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা, দেশে মুক্তিযোদ্ধার সংখ্যা নিয়ে বিতর্কের অবসান হয়নি। 1994 সালের সরকারি তালিকায় মুক্তিযোদ্ধার সংখ্যা ছিল 86,000। 2024 সালে এসে এই সংখ্যা দাঁড়ায় 2,08,000। এই হিসেবে ভুয়া মুক্তিযোদ্ধার সংখ্যা 1,22,000। তবে মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেশে ভুয়া মুক্তিযোদ্ধা 90,000। প্রতি মুক্তিযোদ্ধা বছরে সর্বনিম্ন 2,67,000 টাকা সম্মানী ভাতা পান। এই হিসেবে ভুয়া মুক্তিযোদ্ধারা বছরে প্রায় 2400 কোটি টাকা ভাতা নিয়ে যাচ্ছেন। এ সকল ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্তের উদ্যোগ নিয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল বা জামুকা। এ উদ্যোগের প্রথম ধাপ হিসেবে কুমিল্লায় 2রা জুন শুনানি শুরু হয়েছে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল এর তথ্য বলছে, এখন পর্যন্ত দেশে ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা 2,08,050 জন। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্তদের সংখ্যা 89,235 জন। গেজেট বাতিল মুক্তিযোদ্ধা বয়স সীমা নির্ধারণ সহ প্রায় 14 ক্যাটাগরিতে মোট মামলার সংখ্যা 2,719টি। ইতোমধ্যে নির্ধারিত বয়স 12 বছর 6 মাসের চেয়ে কম হওয়ায় 2,111 জন মুক্তিযোদ্ধা সনদ বাতিল করা হয়েছে। এ নিয়ে বিগত 15 বছরে 3,926 মুক্তিযোদ্ধার গেজেট বাতিল হলো। বর্তমানে দেশে প্রতিজন মুক্তিযোদ্ধা মাসে 20,000 টাকা করে ভাতা পান। এছাড়া 2 ঈদে 10,000 করে এবং 16 ডিসেম্বর 5,000, বৈশাখে 2,000 টাকা ভাতা পান। এই হিসেবে বছরে প্রতি মুক্তিযোদ্ধা ভাতা পান সর্বনিম্ন 2,67,000। এই হিসেবে বছরে ভুয়া মুক্তিযোদ্ধারা সরকারি অর্থ নিয়ে যাচ্ছে প্রায় 2400 কোটি টাকা। এছাড়া যুদ্ধাহত ও খেতাবপ্রাপ্তরা আরও বেশি টাকা পান। জুলাই আন্দোলনে ছাত্র জনতার অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার গঠিত হলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় উপদেষ্টা দায়িত্ব পান ফারুকী আজম বীর প্রতীক। দায়িত্ব নেওয়ার পর 1 সপ্তাহের মাথায় মুক্তিযোদ্ধা সনদ ও তালিকা যাচাই বাছাইয়ের নির্দেশ দেন তিনি। তার নির্দেশনার পর দেশের জেলা উপজেলা থেকে মন্ত্রণালয় এবং জামুকায় হাজার হাজার ভুয়া মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে। জেলা প্রশাসকদের চিঠি দিয়ে এ সকল অভিযোগ যাচাই বাছাইয়ের নির্দেশনা দেয় মন্ত্রণালয়। ভুয়া মুক্তিযোদ্ধার অভিযোগে যাচাই করতে মুক্তিযোদ্ধা অঞ্চলে প্রথম শুনানি শুরু হচ্ছে। সোমবার প্রথম দফায় 31 জনের বিরুদ্ধে শুনানি অনুষ্ঠিত হয় কুমিল্লা সার্কিট হাউসে। গতকাল 10টা থেকে শুনানি অনুষ্ঠিত হয়। এ বিষয়ে জামুকার মহাপরিচালক শাহিনা খাতুন গণমাধ্যমকে বলেন, একজন মুক্তিযোদ্ধা ভুয়া নাকি আসল তা ঢাকায় বসে কখনই যাচাই বাছাই করা সম্ভব নয়। এর জন্য আমরা অভিযোগ ওঠা মুক্তিযোদ্ধাদের তথ্য যাচাই বাছাইয়ের মাধ্যমে মাঠ পর্যায়ে যাওয়ার উদ্যোগ নিয়েছি। এর অংশ হিসেবে কুমিল্লায় যাচ্ছি। সেখানে প্রকৃত ঘটনা উদ্ঘাটন, সে সময়কার সাক্ষ্য প্রমাণ, তথ্য প্রমাণ নিখুঁতভাবে নিরূপণের চেষ্টা করব। দেশের শীর্ষ স্থানীয় জাতীয় দৈনিকগুলোতে সোমবার এ খবরগুলি প্রকাশ করা হয়। সুপ্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের ITTV নিউজ বিডির সর্বশেষ গুরুত্বপূর্ণ খবর। পরবর্তীতে মুক্তিযুদ্ধ বিষয়ক নতুন নতুন খবর পেতে আমাদের ITTV নিউজ বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন। বেল বাটনে ক্লিক করার ফলে আপনার স্মার্টফোন ও কম্পিউটারে সক্রিয়ভাবে সকল ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে।